ভুক্ত। উজবেকিস্তান এর রাজধানী হল সমরকন্দ। সমরকন্দ থেকে 600 কিলোমিটার দূরে হইল বুখারা শহর। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারা শহরে জন্মগ্রহণ করছেন। উজবেকিস্তান এখানে 93 ভাগ মুসলমান, শতকরা 100 ভাগের 100 ভাগ হানাফি মযহবের অনুসারী। ইমাম বুখারী রহমতুল্লাহ দেশে হানাফি মযহবের অনুসারী ছাড়া আর কোনো মযহবের অনুসারী অথবা কোনো আহলে হাদিস কোনো লামযহবী নাই। 100 ভাগের 100 ভাগ হইল হানাফি মযহবের অনুসারী। অনেক বড় রাষ্ট্র, আমাদের বাংলাদেশের 6টা রাষ্ট্রের সমান উজবেকিস্তান। আমি 2 বছর আগে উজবেকিস্তান সফর করেছি। বুখারা, সমরকন্দ, তাশকন্দ আমি 8 দিন ছিলাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করেছি এবং ওনার কবরের পাশেও বুখারী শরীফের দরজ দিয়েছি। ইমাম বুখারী রহমতুল্লাহর দরজগায়ও গেছি। ওনার দরজগায় ওনার জুব্বা এখনও আছে, আমার এই হাতে জুব্বা ধরে আসছে। ওনার কবরের মাটিও সেই দরজগার মধ্যে রাখা আছে। এগুলিও আল্লাহ পাক আমাকে দেখার তৌফিক দিয়েছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি ইয়েতিম ছিলেন। ওনার মা ওনাকে লালন পালন করে ইলমে দিন শিক্ষা দিয়ে এত বড় জগৎ বিখ্যাত ইমাম বানাইছেন। এটা ইমাম বুখারীর মার অবদান। এই জন্য মহিলা মাদ্রাসার প্রয়োজন বেশি, কারণ সন্তান জন্মের পরে সন্তানের প্রথম মাদ্রাসা হইল মায়ের কোল। সুতরাং মা যদি দিনদার হয়, মা যদি আলিমা হয়, তাহলে তার পরিচর্যায় তার ছেলেমেয়েরাও এরকম দিনদার আলিম আলিমা হইতে পারে। ইমাম বুখারী বাল্যকালে অন্ধ হয়ে গেছিলেন, 2 চোখ নষ্ট হয়ে গেছিল। ইমাম বুখারীর মার দোয়ার বরকতে আল্লাহ তাআলা 2 চক্ষু ভালো করে দিয়েছেন এবং চোখের জ্যোতি এত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, তিনি 18 বছর বয়সে মদিনা শরীফ যাইয়া রাত্রে চাঁদের আলোতে বৈশা কিতাব লেখছেন আত-তারিখুল কাবীর। কোনো বাতির প্রয়োজন হয় নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলার থেকেই উনি অনেক মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তাকে জেহেন, জাকাওয়াত, মেধা, ধীশক্তি অনেক বেশি দিয়েছিলেন এবং বলা যায় আল্লাহ তাআলা ইমাম বুখারীকে ইলমে হাদিসের জন্য পয়দা করছেন। 10 বছর বয়সে তিনি 70,000 হাদিস সনদ সহ মুখস্থ করে ফেলছেন। 16 বছর বয়সে তিনি হজের সফরে গেছেন, সাথে মা এবং ইমাম বুখারীর বড় ভাই আহমদ বুখারী সাথে ছিলেন। হজের সফর শেষ করার পরে তিনি আর দেশে আসেন নাই। মক্কা মদিনায় 2 বছর থেকে সেখান থেকে ইলমে দিন হাসিল করছেন এবং মক্কা মদিনার যারা মুহাদ্দিসিন ছিলেন তাদের থেকে হাদিস গ্রহণ করছেন। এরপরে দেশে আসছেন। দেশে আসার পরে 23 বছর বয়সে আবার তিনি মক্কা শরীফে গেছেন আর 23 বছর বয়সে তিনি বুখারী শরীফ লেখা শুরু করছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 23 বছর বয়সে 6 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ করে ফেলছেন। বুখারী শরীফ যখন লেখেন 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে এর মধ্যে সবচেয়ে সহিহ হাদিসগুলি তিনি বুখারী শরীফে আনছেন। বুখারী শরীফের হাদিসের সংখ্যা 7,275টি। এই 7,275টি হাদিস লেখছেন এক জায়গায় বসে না, শুরু করছেন মসজিদুল হারামে, এরপরে যে জায়গায় গেছেন সেখানেই লেখছেন। কোনো সময় তিনি বসরা গেছেন, কুফা গেছেন, বাগদাদ গেছেন, মিশর গেছেন, শাম গেছেন, ইরাক গেছেন, বিভিন্ন দেশ তিনি সফর করছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ধনাঢ্য বাপের ছেলে ছিলেন। অনেক ধন সম্পদ পিতা রেখে গেছেন, কিন্তু এগুলি তিনি নিজে ভোগ করেন নাই। দ্বীনের জন্য, ইলমে দ্বীনের জন্য তিনি সব ব্যয় করছেন। 40টা বছর কাটাইছেন শুধু শুকনা রুটি খাইয়া, শুধু শুকনা রুটি খাইয়া 40 বছর কাটাইছেন। বুখারী শরীফ লেখার সময় তিনি প্রত্যেকটা হাদিস লেখার আগে গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, ইস্তেখারা করছেন, এরপর একটা হাদিস লিখছেন। কত হাজার রাকাত নফল নামাজ পড়তে হয়েছে কিতাব লেখার জন্য। এভাবে তিনি দীর্ঘ 16 বছরে কিতাব লেখা শেষ করছেন। কিতাব লেখার পরে কিতাবের শিরোনামগুলি, অধ্যায়, এগুলি এক জায়গায় বসে লিখছেন মসজিদে নববীর রিয়াজুল জান্নাহ নামক স্থানে।
হুজুরে পাক ইসলামের কবর এবং মিম্বরের মধ্যবর্তী যে জায়গা রিয়াজুল জান্নাত, এখানে বৈশাখ শিরোনামগুলি লিখছেন। বুখারী শরীফের শিরোনাম আছে ৩,৪৫০টি। এই শিরোনামগুলি লেখার আগেও গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, এরপরে একটা করে শিরোনাম লিখছেন। এভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 16 বৎসরে কিতাব লেখা শেষ করছেন, আর এই 16টি বছর রোজা রেখে কাটাইছেন। বুখারী শরীফ লিখতে 16 বছর সময় লাগছে, রোজাও রাখছেন 16 বছর। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি এই কিতাব উম্মতের জন্য দলিল হিসাবে রেখে গেছেন। এই জন্য উলামায়ে কেরামদের অভিজ্ঞতা এবং পরীক্ষিত যে বুখারী শরীফের খতমের পরে দোয়া কবুল হয়। আজকে আমরা যারা আছি আমরা দোয়ার মধ্যে শরীক হব। আমরা বুখারী শরীফের এই দরসের মধ্যে শরীক হইতে পারছি, এটা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাব শুরু করছেন ওহীর আলোচনার দ্বারা। প্রথম অধ্যায়টাই আনছেন বাবু কাইফা কানা বদউল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী কিভাবে নাজিল হয়েছে এবং তার শুরুটা কিভাবে ছিল, ওহীর সূচনা কিভাবে হয়েছিল। ইমাম বুখারী ওখানে বিস্তারিত আলোচনা করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের বর্তমানে জাবালে নূর, একসময় জাবালে হেরা বলা হইতো, এখন জাবালে নূর, এই পাহাড়ের গুহার মধ্যে, হেরা গুহার মধ্যে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এবং 40 দিন সেখানে থাকার পরে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা হলো প্রথম ওহী। এরপরে 3 বছর পর্যন্ত ওহী বন্ধ ছিল। 3 বছর পরে আবার ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসিরের প্রথম দিকের আয়াত নাজিল হয়েছে। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম দীর্ঘ 23 বছরে 24,000 বার আমাদের নবীর সঙ্গে সাক্ষাৎ করে এই ওহী শেষ করলেন, 30 পারা কোরআনে কারীম নাজিল করলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই জন্য ওহীর আলোচনার দ্বারা কিতাব শুরু করছেন। ওহী হইল দ্বীনের মূল জিনিস। ওহীর মাধ্যমে আমরা দ্বীনের সব কিছু জানতে পারছি। ওহীর মাধ্যমেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন, রিসালত পাইছেন। ওহীর মাধ্যমে একজন মানুষের মধ্যে ইনসানিয়ত এবং মানবতা আসে। ওহীর শিক্ষা ছাড়া মানুষের মধ্যে ইনসানিয়ত এবং মানবতা আসে না। ওহীর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক কায়েম হয়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই জন্য ওহীর আলোচনার দ্বারা কিতাব শুরু করছেন। ওহী হইল কিতাবের ভূমিকা। মূল কিতাব শুরু করছেন কিতাবুল ঈমানের দ্বারা। কারণ আমাদের সমস্ত ইবাদত বন্দেগী, আমাদের আমল, আমাদের যত কাজকাম সব নির্ভর করে ঈমানের উপর। ঈমান যদি থাকে তাহলে এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আর যদি ঈমান না থাকে এগুলি বেকার, কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য কিতাবুল ঈমানের দ্বারা মূল কিতাব শুরু করছেন। সর্বশেষ যে অধ্যায়টা আনছেন, যে অধ্যায় আজকে এখানে পড়া হয়েছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যুগে একটা ভ্রান্ত দল ছিল মুতাজিলা সম্প্রদায়। কোরআন এবং হাদিস বিরোধী একটা আকীদা ছিল তাদের আকীদা ছিল যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের আমলের, আমাদের কথার কোনো ওজন করবেন না, কোনো হিসাব নেবেন না। আল্লাহ তাআলা তার ইলম অনুযায়ী ফয়সালা করবেন, জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন আল্লাহর ইলম অনুযায়ী। কোনো ওজন হবে না, কোনো হিসাবও নেওয়া হবে না। এই আকীদাটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদা, কোরআন সুন্নাহ বিরোধী আকীদা। ইমাম বুখারী এই আকীদাটাকে খণ্ডন করিয়া আমাদের যে আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সহিহ আকীদা, কোরআন এবং হাদিসের দ্বারা অকথ্যভাবে প্রমাণিত, সেটা হইল আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইনসাফের পাল্লা কায়েম করবেন, মিজান কায়েম করবেন। কখন কায়েম করবেন? সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে একত্রিত হবে। হাসরের ময়দানটা হবে 20 কোটি বর্গ মাইল ব্যাপী, 20 কোটি বর্গ মাইল আয়তনের হাসরের ময়দান। সমস্ত মানুষ হাসরের ময়দানে জমা হবে, আর ওই সময় জমিন তামা হয়ে যাবে। এই জমিন আর মাটি থাকবে না, তামায় পরিণত হবে। সূর্য মাথার আঘাত উপরে আসবে, মানুষের সহ্যের বাহিরে চলে যাবে। হাসরের ময়দানের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। বিচার কাজ শুরুর জন্য
আদম আলাইসাল্লাম থেকে নিয়ে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত যত বড় বড় পয়গাম্বর আছেন সবার কাছে মানুষ যাইবে সুপারিশের জন্য। কোনো নবী সুপারিশ করবেন না, নবীগণ বলবেন নফসি নফসি। সর্বশেষ আমাদের নবীর কাছে মানুষ যাবে, আমাদের নবী বলবেন হ্যাঁ এই সুপারিশ একমাত্র আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আমি এই সুপারিশ করব। তখন আমাদের নবী আরশের নিচে মকামে মাহমুদে যাইয়া সেজদা করবেন। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসফা তুসাফা, হে মোহাম্মদ আপনি মাথা উঠান সেজদা থেকে, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। আমাদের নবী তখন সুপারিশ করবেন সমস্ত হাসরবাসীর জন্য। এটাই শাফাআতে কুবরা, এটা আমাদের নবীর একমাত্র বৈশিষ্ট্য। এই সুপারিশের পরে প্রত্যেকের আমলনামা তার হাতে দেওয়া হবে। কিরামান কাতিবিন যে আমাদের আমলনামা তৈরি করতেছেন, সারা জীবনের সমস্ত আমল এবং কথা এগুলি হাতে দেওয়া হবে। এই আমলনামা নিয়ে মানুষ মিজানের কাছে যাবে। মিজান কায়েম করবেন আরশের নিচে, দুইটা পাল্লা থাকবে। আরশের ডান দিকে নেকির পাল্লা, এটার নাম হলো নাইয়ারা। আরশের বাম দিকে থাকবে গুনার পাল্লা, এটার নাম হবে মুজলিমা। হযরতে আজরাইল আলাইহিস সালাম মিজান ধরবেন, একদিকে থাকবেন আদম আলাইহিস সালাম আর একদিকে জিবরাইল আলাইহিস সালাম। আমাদের নবী তখন কিয়ামতের দিন তিন জায়গায় থাকবেন, কোনো সময় মিজানের কাছে, কোনো সময় পুল সিরাতে, কোনো সময় হাউজে কাউসারে। বিচার কাজ শুরু হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে হবে জান্নাতি, যার গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা সে হবে জাহান্নামী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই জিনিসটা এখানে প্রমাণ করছেন। প্রথমে কোরআনে কারীমের আয়াত আনছেন, এরপরে শেষ হাদিসটা আনছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম অধ্যায়ের মধ্যেই কোরআনে কারীমের আয়াত আনছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কওল ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা কায়েম করব। এখানে মাওয়াজিন বহু বচন আনা হয়েছে, আসলে মিজান একটাই হবে। সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামদের মত অনুযায়ী মিজান একটাই হবে। তাহলে বহু বচন আনলেন কেন? এটা বড়ত্বের কারণে। মিজানটা এত বড় হবে। তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখছেন হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে সওয়াল করছেন, আল্লাহ আমাকে মিজান দেখান কিয়ামতের ময়দানে, যে মিজানে আমাদের আমলের ওজন হবে, যে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা মিজান দেখাইলেন। দেখার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম বেহুশ হওয়ার পরে যখন হুশ হইল জিজ্ঞাসা করলেন যে মিজান দেখতে চাইলে দেখাইলাম, বেহুশ হইলে কেন? দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ মিজানটা তো এত বড়, এত বিশাল, 7 আসমান 7 জমিন, এর ভিতরে যা কিছু আছে সব যদি এক পাল্লা রাখা হয় তবু একটা পাল্লা ভরবে না, এত বড় মিজান। ওই মিজানের মধ্যে তো আমাদের আমলের ওজন হবে, তো আমাদের আমলের দ্বারা তো কিছুই হবে না। তাহলে মিজান বাড়ি না হইলে আমরা তো জান্নাতে যেতে পারবো না। আমি এই চিন্তায় বেহুশ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে দাউদ, মানুষের আমলের সংখ্যার দ্বারা, আমলের পরিমাণের দ্বারা মিজান ভরবে না, বরং যার আমলের মধ্যে যত বেশি ইখলাস থাকবে, সহিনিয়ত থাকবে, এই সহিনিয়তের দ্বারা যদি সামান্য আমলও করে এটার দ্বারাই মিজান ভরে দেবে। এটা বুঝাইবার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম হাদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর শেষ হাদিস আনছেন মিজান ভারী হওয়ার। তাহলে মিজান ভারী হবে কিসের দ্বারা? সহিনিয়তের দ্বারা। কিসের দ্বারা? সহিনিয়ত। যার আমলের মধ্যে নিয়ত যত সহি হবে, নিয়ত যত খাঁটি হবে, ইখলাস হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবে, ওই মিজান শুধু আমলের দ্বারা না বরং সহি নিয়তের বরকতে অল্প আমলের দ্বারাও মিজান বাড়ি হয়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কথাটাই এখানে প্রমাণ করতেছেন, ওয়া আন্না আমালা বানি আদমা ওয়া কওলাহুম ইউজান, মানুষের এবং জিনরাও মানুষের তাবে। মানুষের যেরকম আমলের ওজন হবে, জিনদেরও আমলের ওজন হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন বনি আদম, আদম আলাইহিস সালামের সন্তান অর্থাৎ মানুষ, তাদের আমল এবং কথারও ওজন হবে। শুধু আমলের ওজন না, কথারও ওজন। এখন তো আমরা কথা মাপতে বলি না। মুফতি শফি রহমতুল্লাহ বলতেন পहिले তুলো ফির বলো, তুমি মাপতে কথা বললো তোমার কথাও কিন্তু কিয়ামতের দিন মাপা হবে। আমরা মুখে কতই কথা বলি,
এক হাদিসে আছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষ জাহান্নামে যাবে শুধু কথার কারণে। কথার কারণে অনেক মানুষ যাবে। কথা যদি খারাপ বলে, কথা যদি ভালো না হয়, তাহলে কথার কারণেই জাহান্নামে যাবে। আমরা তো আমাদের মুখের মধ্যে কন্ট্রোল নাই, মুখ দিয়ে যা আসে তাই বলি, মুখ দিয়ে কত খারাপ কথা বলি, গালি দেই, গীবত করি, মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষী দেই, আর অনর্থক কথা বলতে থাকি। এক জায়গায় জমা হইলে কথা বলতেই থাকি, চুপ করি না। বিশেষ করে মহিলারা একত্রিত হইলে তাদের জবান বন্ধ হয়। এক বুজুর্গ বলছেন যে তুমি জুনুকের থেকে সবক নেও, শিক্ষা গ্রহণ করো, মুরগির থেকে শিক্ষা নিও না। মুরগির ডিম পারে 10 টাকা দামের, আর ডিম পাইরা এত আওয়াজ করে একবারে এলাকা গরম করে দেয়। 10 টাকার একটা ডিম পাইরা তার আওয়াজ একবারে পুরা এলাকা গরম। অথচ ঝিনুক, তার ভিতরে লক্ষ টাকার মতি পয়দা হয়। একটা ঝিনুকের ভিতরে লাখ লাখ টাকা দামের মতি, কিন্তু ঝিনুকের কোনো শব্দ নেই, ঝিনুকের কোনো আওয়াজ নেই। তাই বুজুর্গে বলেন, সিনাহারা খামোশি গঞ্জিনায়ে গৌহর কুনদ, সিনাহারা খামোশি গঞ্জিনায়ে গৌহর কুনদ, ইয়াদ দারম আসদফি নক্তায়ে সরবস্তারা। তো তুমি ঝিনুকের থেকে সবক নাও। ঝিনুক যেরকম কোনো শব্দ করে না, নীরব থাকে, তার ভিতরে লক্ষ লক্ষ টাকা দামের মতি পয়দা হয়। তুমিও যদি তোমার জবানকে বন্ধ রাখতে পারো, বিনা প্রয়োজনে কথা বলবা না, আল্লাহ তাআলা তোমার সিনার মধ্যেও এর চেয়ে দামি জিনিস পয়দা করে দিবেন। এর জন্য হাদিসে আছে, মান সমাতা নাজা, যে চুপ থাকবে সেই নাজাত পাইবে, মুক্তি পাইবে। আর যদি কথা বলে, এটার দ্বারা কত কিছু যে হইয়া যায়। আমাদের বাংলাদেশের যে অবস্থাটা এখন হয়েছে, একবারে উলট পালট হয়ে গেছে, এগুলা দুইজনের দুইটা কথার কারণেই হয়েছে। দুইজনের দুইটা কথার কারণে যা হওয়ার হয়েছে। এই জন্য আমরা কথা যেন খুব মাত্রা বলি, জবানকে যেন আমরা কন্ট্রোলে রাখি। ইমাম বুখারী বলেন যে আমলেরও ওজন হবে, কথারও ওজন হবে। 6 শ্রেণীর আমলের কোনো ওজন হবে না, কোনো হিসাব হবে না। এই 6 শ্রেণী ব্যতীত বাকি সকলের আমলের ওজন হবে, হিসাব হবে। 6 শ্রেণীর মধ্যে প্রথম হইলেন আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলগণ, তাদের কোনো ওজন নাই, কোনো হিসাব নাই। 2 নম্বরে ফিরিস্তাগণ। 3 নম্বরে মুসলমানদের নাবালক সন্তান, যারা নাবালক অবস্থায় মারা গেছে। 4 নম্বরে মুসলমান পাগল, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে পাগল অবস্থায় পাগল হয়েই মারা গেছে, তাদের কোনো ওজন নাই, হিসাব নেই। 5 নম্বরে উম্মতে মুহাম্মদিয়ার থেকে 70,000 উম্মত, আর এই 70,000-এর সাথে আরো কত হাজার হবে এটা আল্লাহ পাক জানেন। এদেরকেও বিনা ওজনে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এই 5 শ্রেণী বিনা ওজনে বিনা হিসাবে জান্নাতি। আর 6 নম্বর হইল ওই সমস্ত কাফির মুশরিক যারা কুফর এবং শিরিকের মধ্যেই জীবন কাটাইয়া মৃত্যুবরণ করছে। আল্লাহ পাক বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এদেরও ওজন হবে না, হিসাব হবে না, বিনা ওজনে বিনা হিসাবে এরা চিরস্থায়ী জাহান্নামী। এই 6 শ্রেণীর ব্যতীত বাকি সকলেরই আমলের ওজন হবে এবং হিসাব হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের আয়াতের মধ্যে একটা শব্দ আছে, কিসতাস। আয়াত হইল ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। এই কিসতাস শব্দের একটা বিশ্লেষণ করছেন এখানে। কিসতাস শব্দটা মূলত ইটালিয়ান ভাষা, রুমি ভাষা। এখন কোরআনে কারীম তো আরবি ভাষার মধ্যে ইটালিয়ান ভাষা কেন আসলো? এটা ভাষার ব্যাপকতা এবং সৌন্দর্যতা। পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেক ভাষার মধ্যে অন্য ভাষার সংমিশ্রণ আছে, এটা ভাষার সৌন্দর্যতা। আমরা চেয়ার বললে থাকি, চেয়ার এটা বাংলা শব্দ না, ইংরেজি শব্দ। বাংলা হইল কেদার, কেদার করলে কেউ বুঝবে না, চেয়ার করলে সবাই বুঝে। তো কিসতাস এটা আরবি ভাষায় পরিণত হয়ে গেছে। এই কিসতাসের মূল ধাতু হইল কিস্তুন। এটা যদি মুজাররদ বা জরাবাত থেকে আসে, এর অর্থ হইল জুলুম। ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। দুনিয়াতে যারা জুলুম করবে অন্যের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ইন্ধন বানাইবেন, জাহান্নামের লাকড়ি বানাইবেন। জালিমদের শাস্তি হইল এটা। জুলুম পরকালে তো শাস্তি আছে, দুনিয়াতেও জালিমদের পরিণাম খুব ভয়াবহ, খুব খারাপ। যারা জুলুম করছে এরা দুনিয়াতেও
নিস্তার পাইবে না, পরকালে তো শাস্তি আছে, জাহান্নামের ইন্ধন হবে। আবার এই শব্দটা বাবে ইফআল থেকে রুবাইত থেকে যদি আসে ইকসাত মজদর, এর অর্থ হলো ইনসাফ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আমরা ইনসাফ করব, কোনো জুলুম করব না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ হাদিস আনছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা কালিমা, এখানে কালিমার তো বাক্য, দুইটা বাক্য দয়ালু আল্লাহর কাছে খুবই প্রিয়। এই দুইটা বাক্য যারা পড়বে, যারা উচ্চারণ করবে, এরাও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। খাফিফাতানে আলাল লিসান, দুইটা বাক্য উচ্চারণে সহজ, সবাই উচ্চারণ করতে পারে, কারোর জন্য কোনো কঠিন না। সাকিলাতানে ফিল মিজান, এই দুইটা বাক্যের সওয়াব যখন কিয়ামতের দিন মিজানে রাখা হবে, তখন দুইটা বাক্যের সওয়াবের দ্বারা মিজান ভারী হয়ে যাবে। এই দুইটা বাক্য হলো প্রথম বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা হলো প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য সুবহানাল্লাহিল আযীম, এর অর্থ হলো আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, আবারও আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি যিনি আযীম, মহান। এই দুইটা বাক্য হলো আল্লাহর জিকির। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের দ্বারাই তার কিতাব শেষ করছেন। জিকিরকে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালা জিকরুল্লাহি আকবার, জিকির হলো সবচেয়ে বড়। কোন জিকির? জামিউস সগীর একটা হাদিস আছে কুল্লু মান ইউতিউ রাব্বাহু ফাহুয়া যাকিরুন, যে পুরাপুরি আল্লাহর আনুগত্য করে, আল্লাহর হুকুম মান্য চলে, সে হইল সত্যিকারের জাকির, সে হইল জিকিরকারী। এখন জিকির করলাম মুখে মুখে, কিন্তু আল্লাহর হুকুম মানলাম না, নামাজ পড়লাম না, শরীয়ত মানলাম না, এটা জিকির না, এটা জিকিরের নামে ভণ্ডামি। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ পাক আহলে ইলম না বললে আহলে জিকির বলছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যেটা জানো না উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো। এখানে আহলে ইলম না বললে আহলে জিকির কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন জিকিরের জন্য ইলম লাগবে, ইলম ছাড়া শুধু জিকির করলে এটা ভণ্ডামি। ইলম নাই, শুধু জিকির করে ইলম ছাড়া, শরীয়ত নাই, তাহলে এটা ভণ্ডামি। এর জন্য বিশ্ব জাকির মঞ্জিল, এটা জাকির মঞ্জিল না, এটা ভণ্ড মঞ্জিল। ওখানে শরীয়তের খেলাফ সব কিছুই হয়, উরুস হয়, পুরুষ মহিলা একসাথে সেখানে বেপর্দা চলে, কাজে এটা জিকিরের নামে ভণ্ডামি। আর এলিম আছে জিকির নাই, এটা শয়তানি। জিকির ছাড়া যদি শুধু এলিম থাকে, এটা শয়তানি, কারণ শয়তানের এলিম ছিল, জিকির ছিল না, আল্লাহর হুকুম মানে নাই, সেজদা করে নাই। এলিম আছে, জিকির ছিল না, এই জন্য এটা শয়তানি। এই জন্য আমাদের তাবলীগের বাণী হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, তিনি ৬ উসুলের মধ্যে এলিম ও জিকির দুইটা মিল্লা একটা, দুইটা আলাদা আলাদা না। কারণ এলিমের জন্য জিকির লাগবে, জিকিরের জন্য এলিম লাগবে, একটা ছাড়া আর একটা হবে না। এই জন্য দুইটা মিল্লা একটা, এলিম ও জিকির, দুইটা না একটা। বোঝা গেল? এলিমের জন্য জিকির লাগবে, জিকিরের জন্য কি লাগবে? এলিম লাগবে। এই জন্য আল্লাহ পাক জিকিরকে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় আমল বলছেন। এই জন্য কোরআনে কারীমে একমাত্র জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ বলছেন, আর কোন ইবাদত বেশি বেশি করার জন্য বলেন না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। কারণ জিকির হলো আমাদের রূহের খাদ্য। শরীরের জন্য যেরকম খাদ্য আছে, রূহেরও খাদ্য আছে। রূহের খাদ্য হলো জিকির। যে যত বেশি জিকির করবে তার রূহ জিন্দা থাকবে। জিকিরের দ্বারা আল্লাহর মহব্বত পয়দা হয়। জিকিরের দ্বারা অন্তরের মধ্যে গুনার কোনো দাগ থাকলে এটা পরিষ্কার হয়ে যায়। আর জিকিরের মাধ্যমেই আল্লাহর সাথে বেশি নৈকট্য লাভ করা যায়। এই জন্য ইমাম বুখারী জিকিরের দ্বারা কিতাব শেষ করছেন। শেষ বাক্যে, শেষ হাদিসের যে দুইটা বাক্য, এটা আল্লাহর কাছে এত প্রিয়, মিজানে এত ভারী, এর একটা কারণ হইল এটা আল্লাহ পাকের জিকির। ২ নম্বর হইল এই দুইটা বাক্যের মধ্যে আল্লাহর সমস্ত গুণাবলী জমা আছে। আল্লাহর ৯৯টা নাম আমরা জানি, এরপরও আল্লাহর অনেক গুণাবলী আছে। তো আল্লাহর সমস্ত গুণাবলী মৌলিকভাবে ৩ প্রকারের। একটা হলো আল্লাহর পবিত্রতা,
সুবহানার মধ্যে আল্লাহর পবিত্রতা আছে। আরেকটা হলো আল্লাহর প্রশংসা, বিহামদির মধ্যে আল্লাহর প্রশংসা আছে। 3 নম্বর হলো আল্লাহর বরত্ব, আজিমের মধ্যে আল্লাহর বরত্ব আছে। আল্লাহর সমস্ত গুণাবলী এখানে থাকার কারণে এটার দাম বেড়ে গেছে। সূরা ইখলাসের দাম এত বেশি কেন? 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সূরা ইখলাস এমন একটা সূরা যার মধ্যে আল্লাহর গুণাবলীর কথা আছে, আর কিচ্ছু নেই, শুধু আল্লাহর গুণাবলী। হুজুরে পাক সাল্লামের জমানায় মসজিদে কুবার ইমাম ছিলেন কুলসুম ইবনে হাদাম। তিনি ইমামতি করতেন মসজিদে কুবায়। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন, প্রত্যেক রাকাতে। মুসল্লিরা বলল, হুজুর সূরা ফাতিহার না সব রাকাতে পড়া লাগে, আপনি যে সূরা ইখলাসও পড়েন, এটা কি, এটা বাদ দিতে পারেন না? উনি বললেন, আমি তোমাদের ইমামতি বাদ দিতে পারি, আমি সূরা ইখলাস বাদ দিতে পারবো না। তখন মুসল্লিরা দেখলো এর চেয়ে ভালো ইমাম আর নাই। উনি যদি ইমামতি চাইয়া দেন তা আমরা পড়বো বিপদে, এর চেয়ে ভালো ইমাম আর খুঁজে পাইব না। হুজুরে পাক সাল্লামের কাছে যাইয়া বিষয়টা জানাইল। হুজুরে পাক সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে কুলসুম, তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ো, এটা বাদ দিতে পারো না? সূরা ইখলাসে কি পাইছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাসের মধ্যে আল্লাহর গুণাবলী আছে, আমি আল্লাহর গুণাবলী মহব্বত করি। হুজুর বললেন, হুব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ, এই সূরার মহব্বত, আল্লাহর গুণাবলীর মহব্বত তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছে। এই 2টা বাক্যের মধ্যে আল্লাহর গুণাবলী আছে। 3 নম্বর হইল আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন বান্দা যখন আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। সুবহানার মধ্যে এই 2টা বাক্যের মধ্যে সুবহানাল্লাহ 2 বার আসছে। পৃথিবী বিখ্যাত একজন ইমাম আল জাজারি, তিনি একটা কিতাব লিখছেন আয-যাহরুল ফায়িহ ফি যিকরি মান তানাজ্জাহা আনিজ যুনুব ওয়াল কাবায়ির। এই কিতাবের 117 নম্বর পৃষ্ঠায় লিখছেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হইলেন, মিশরে দেখা দিল দুর্ভিক্ষ, জনগণ অভাব অনটনের মধ্যে লিপ্ত। সারা দেশের মানুষ খাদ্যের জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে আসে, ইউসুফ আলাইহিস সালাম খাদ্য দিতেছেন। এই সময় এক ব্যক্তি বলতেছে, ইয়া ইউসুফ আতিনি, ইউসুফ আমাকে খাদ্য দেন। ইউসুফ আলাইহিস সালাম 1 সা পরিমাণ খাদ্য দিলেন, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ ওজনের 3 কেজি 300 গ্রাম। দেওয়ার পরে বলতেছে, আতিনি, আমার আরো দেন। আরো 1 সা খাদ্য দেওয়া হইল। দেওয়ার পরও বলতেছে, আতিনি, আমার আরো দেন। আরো 1 সা খাদ্য দেওয়া হইল। 3 বারে 3 সা খাদ্য দেওয়া হইল। এরপরে সে বলতেছে, জিদিনি, আমার আরো বেশি দেন। এখন ইউসুফ আলাইহিস সালাম একটু আগান্বিত হইলেন, তোমারে 3 বার দিলাম, এরপরে বেশি চাইতেছো। তখন সে বলল, ইয়া ইউসুফ লাউ আলিমতানি লাজিদতানি, আপনি যদি আমারে চিনতেন, আমার পরিচয় জানতেন, তাহলে আমারে অনেক বেশি দিতেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? তখন সে বলল, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারাআ মিন তুহমাতি যুলাইখা ইমরাতিল আজিজ, মিশরের প্রধানমন্ত্রী স্ত্রী যুলাইখা আপনার উপর জিনার অপবাদ দিছিল, আমি তখন দুধের শিশু থাকিয়া দোলনার মধ্যে থেকে আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম, আমি সেই ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাম এত খুশি হইলেন, বললেন, তাকে 100 ইরদাব খাদ্য দাও, 100 স্বর্ণ মুদ্রা দেওয়া দাও। 100 ইরদাবের পরিমাণ হইল 4620 কেজি। 4620 কেজি খাদ্য দেওয়া দাও, আর 100 স্বর্ণ মুদ্রা দেওয়া দাও। এত বেশি পরিমাণে খাদ্য এবং স্বর্ণ দেওয়ার পরে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন। আল্লাহ বলেন, হে ইউসুফ, জীবনে একবার এক ব্যক্তি মাত্র তোমার পবিত্রতা বর্ণনা করছে, এই জন্য তুমি খুশি হইয়া এত বেশি পরিমাণে খাদ্য স্বর্ণ দিছো। আমার কোনো বান্দা বান্দি যদি আমার পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহ কি পরিমাণ পুরস্কার দিব, দুনিয়ার মানুষ এটা কল্পনাও করতে পারবে না। এটার নাম হইল সুবহানাল্লাহ। এটার নাম কি? সুবহানাল্লাহ। এর জন্য সুবহানাল্লাহ বেশি বেশি আমরা পড়ব। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে কেউ যদি এই 2টা বাক্য দৈনিক 100 বার পড়ে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ থাকে, আল্লাহ পাক ওই পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সমুদ্রের ফেনা দেখছেন কেউ আপনারা? হ্যাঁ, সমুদ্রের ফেনার সঙ্গে যে তুলনা করা হয়েছে, একটা সাগরের মধ্যে কি পরিমাণ ফেনা হয়। আমরা যখন মিশরের কায়রো থেকে আলেকজান্ডারিয়া যাই, ভূমধ্য সাগরের পাড়ি দেয়, তখন সমুদ্রে ফেনা দেখছি কি পরিমাণ ফেনা যে হয়। এক একটা ঢেউ পাহাড়ের সমান উঁচা। এরপরে এই ঢেউ যখন নামে তখন চতুর্দিকে ফেনা হয়ে যায়।
লোহিত সাগরের পাড়ে গেলাম, সেখানেও দেখলাম সমুদ্রের ফেনা। তো হুজুরে পাক সাল্লাম বলেন, সমুদ্রের ফেনার যেরকম কোনো তার অসংখ্য অগণিত কেউ গণ্যা শেষ করতে পারবে না, এরকম অগণিত অসংখ্য গুনাহও যদি করে আল্লাহ তাআলা এই তসবির বরকতে তার গুনাহ মাফ করে দিবেন। আমরা আজকে বুখারী শরীফের ছাত্র হয়ে গেলাম, আমরা জীবনভর এই তসবিহটা দৈনিক 100 বার করে পড়বো ইনশাআল্লাহ। এর সাথে আমরা 100 বার ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়শবার? 100 বার কমপক্ষে। এক হাদিসের মধ্যে আছে, মান লাজিমাল ইস্তেগফার জাআলাহুল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যায়কিন মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা ইস্তেগফারের বরকতে তার সমস্ত পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন দূর করে দিবেন, তার কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর, বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা অকল্পনীয় রিজিকের ব্যবস্থা করে দিবেন। এছাড়াও আরো অনেক ফজিলত আছে। একটা কিতাবই আছে ফজিলাতুল ইস্তেগফার। এই কিতাবের মধ্যে ইস্তেগফারের ফজিলত, অনেক ফজিলত বর্ণনা করছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হইলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম বুখারী উস্তাদ তো অনেক, 1800 উস্তাদের থেকে তিনি হাদিস গ্রহণ করছেন, 1800। আর ইমাম বুখারী রহমতুল্লাহর কাছে বুখারী শরীফ পড়ছে 90,000 ছাত্র। ইমাম বুখারী রহমতুল্লাহর একজন প্রসিদ্ধ উস্তাদ হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মযহবের ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ হলেন ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফের উস্তাদ হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাহলে ইমাম আবু হানিফা হলেন ইমাম বুখারীর বড় বাপ। ইমাম আবু হানিফা ইমাম বুখারীর কি বড় বাপ। আমরা দেশে কিছু লোক আছে যারা ইমাম বুখারীকে সম্মান করে আর আবু হানিফারে গালি দেয়। এদের মতো বেওকুফ, এদের মতো আহমক আর দুনিয়াতে কেউ নেই। এদেরকে পাবনার হেমায়েতপুরে ভর্তি করার দরকার। বাপরে মানে বড় বাপরে অস্বীকার করে। আরেকদিকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ হলেন ইমাম আবু হানিফা। বুখারী শরীফে 22টা হাদিস আছে সুলাসিয়াতে বুখারী। মাত্র 3 সূত্রে ইমাম বুখারী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস আনছেন। এই 3 সূত্রে হাদিস যেটা আনছেন এটাকে সুলাসি হাদিস বলে। 22টা হাদিসের মধ্যে 11টা হাদিস হলো মক্কি ইবনে ইব্রাহিম থেকে। আর মক্কি ইবনে ইব্রাহিম হলেন সরাসরি ইমাম আবু হানিফার ছাত্র। আল্লামা ইবনে হাজার আসকালানি বলছেন, এটা আমাদের কথা না, শাফি মযহবের ইমাম। বুখারী শরীফ ব্যাখ্যা গ্রন্থ লেখছেন ফতহুল বারী, আত-তাহযীব আসমাউর রিজালের কিতাব, সেখানে লেখছেন ইমাম বুখারীর উস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম সরাসরি ইমাম আবু হানিফার ছাত্র। তাহলে এইদিকে আবু হানিফা হইলেন দাদা উস্তাদ, একদিকে বড় বাপ আর একদিকে দাদা। তাহলে নিজের বাপরে মানে আর দাদারে মানে না, দাদারে অস্বীকার করে, বড় বাপরে অস্বীকার করে। এদের মতো বেওকুফ আর কিছু আছে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন দুনিয়াতে ছিলেন না, রূহের জগতে, তখন ইমাম আবু হানিফা 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইলমে হাদিসের মধ্যে সর্বপ্রথম কিতাব লেখছেন ইমাম আবু হানিফা, কিতাবুল আসার, যেটা এখন মুসনাদ ইমাম আবু হানিফা নামে ছাপা হয়েছে। আমার কাছে আছে মুসনাদ ইমাম আবু হানিফা। এটা হলো সর্বপ্রথম ইলমে হাদিসের সংকলিত কিতাব। কাজে আবু হানিফার সঙ্গে ইমাম বুখারীকে তুলনা করা যাবে না। ইমাম আবু হানিফা একজন শ্রেষ্ঠ তাবি, 16 জন সাহাবীকে তিনি দেখছেন। হুজুর পাক সাল্লামের খাদিম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আবু হানিফা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সরাসরি হাদিস গ্রহণ করছেন। হুজুর পাক সাল্লাম যাদের সম্বন্ধে বলছেন যে ঈমান যদি আকাশের সুরাইয়া নক্ষত্রের মধ্যে থাকে, তবুও সেখান থেকে ঈমান নেওয়ার মতো আমার উম্মতের মধ্যে লোক আছে। ইমাম আবু হানিফার দিকে ইশারা করা হয়েছে। কাজে ইমাম আবু হানিফা একজন শ্রেষ্ঠ তাবি এবং সমস্ত মুহাদ্দিসিনদের উস্তাদের উস্তাদ। ইমাম আবু হানিফার ছাত্রের দ্বারাই বুখারী শরীফ ভর্তি। সুফিয়ানে সৌরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, এরা ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র। তো ইমাম বুখারীর একজন উস্তাদ হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল একবার বাড়ি থেকে বের হইয়া প্রায় 100 মাইল দূরে দিনের সফরে আছেন, দিনী সফর। শীতের রাত ছিল, এক জায়গায় গেলেন, রাত্রি হয়ে গেছে, থাকার জায়গা নাই। এক মসজিদে গিয়ে মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন তো আর উনারে চেনে না,
কারণ যারা সত্যিকারের আল্লাহওয়ালা বুজুর্গ তারা কিন্তু ভাব নিয়ে চলে না, বুজুর্গকে জাহির করে না, এর সাধারণ মানুষের মধ্যেই থাকে চলে। তো মুয়াজ্জিন দেখে চিনতে পারে নাই উনি যে ইমাম বুখারীর উস্তাদ, মযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। মনে করছে সাধারণ একজন মানুষ, কয় না মসজিদে টাকা দেবে না, বাইর করে দিস। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদের বাহিরে দাঁড়ায় দিচ্ছেন, শীতে কাঁপতেছেন। এ সময় ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আল্লাহ তোমার এই দোয়াটা এমন ভাবে কবুল করছেন, ইমাম আহমদকে বাড়ির থেকে বাইর করে 100 মাইল দূরে তোমার ঘরের মধ্যে না তোমাকে দেখাই দিছে। এই জন্য যারা বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার দোয়া কবুল করেন। তো 100 বার ইস্তেগফার করবো, 100